নেতাজি পল্লী এলাকায় গত 60 বছরেরও বেশি সময়ে বসবাস করছে কয়েকটি পরিবার। তাদের মধ্যে একটি ঘরে রয়েছে মমতা সরকার, যেখানে মমতা সরকার এবং তার মেয়ে পিকু সরকার থাকেন। গতকাল রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ, ভেঙে দেওয়া হয় ঘর, এমনকি অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের ঘর ছেড়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেখায় দুষ্কৃতিকারীরা। ইতিমধ্যে নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বসে আছি, বসে টিভিটা ছেড়ে দেখছি। বলে কি টিভি মিভি সব ভাঙা দিচ্ছে আমার, জানো। বলে কি যে আমার মেয়ে বলছে কি যে কে রে পেছনে, কে পায়ের আওয়াজ পাচ্ছি, ব্যাস ধমাধম বাড়ি শাবল দিয়ে কুড়াল দিয়ে লাইটটাকে প্রথমে তার আগেও একবার থ্রেট করে গেছে, তার আগে কতবারই থ্রেট করে গেছে আমাদের যে উঠে যাওয়ার জন্য। কেন? হ্যাঁ, কে যে এখানে ওরা কি জানি কি করবে, জিমেক্স কোম্পানি জানি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিকু সরকার জানান, বেশ কিছুদিন ধরে তাদের জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। একটাই কথা, 60-70 বছর ধরে আছে, আমরা কেন উঠবো? আপনাদের তো কোনো কাগজপত্র নেই, আপনারা বেআইনি আমাদের জায়গা দখল করছেন, বেআইনি। সোমনাথ, এখানে যারা নাকি প্রজেক্টে এরা আছে মিলে, সোমনাথ আমার বাবা এই ইন্টারসি মিলেই লেট, বাবা এই ইন্টারসি মিলেই চাকরি করতো, সেই থেকে আমরা এখানে। তারপরে গতকাল হঠাৎ দেখছি এখানে মিউনিসিপ্যালিটির লাইট জ্বলে, লাইটের পরশুদিনও তার খুলে দিয়েছিল, তখন আমার ভাই সকালবেলা কালকে আবার তারটা জুড়ে দিয়েছে। হঠাৎ দেখছি তার লাইটটা নিভে গেল, নিভে যাওয়ার পর তখন আমি গেলাম, গিয়ে দেখছি একটা ছেলে ওই রোডের উপরে দাঁড়ানো। তখন আমি কে তারটা খুললো, কে তারটা খুললো, লাইটটা নিভে গেল। তখন কিছুটা দূরে একটা মোটর সাইকেল নিয়ে ছেলে দাঁড়ানো, তার বাইকে করে ও বেরিয়ে গেল, আমি বুঝতে পারিনি। ঠিক 9টা বাজে আমি টিভি দেখছি, 9টার সময় দেখছি প্রচুর পায়ের আওয়াজ ঘরে বসে বসে। তখন আমি ঘর থেকে বলছি কারা কারা, কে এসছে কে এসছে, আমি বুঝতে পেরে গেছি যে নিশ্চয়ই কোনো কিছু হবে। তখন আমি দেখছি ধুম ধারাক্কা এলো পাথলি এদিক ওদিক, তখন আমি ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমি তখন রাস্তায় চিল্লাচ্ছি আমাদের বাঁচান বাঁচান বাঁচান। তখন দোস্ত মতন অপারেশন শুরু হয়ে গেছে ওদের, ঘর ভাঙ্গা। তখন আমি এখান থেকে নেমে গিয়ে একজনকে কোমরে বেল ছিল, তার বেল ধরে শুয়ে ফেলেছি, কিন্তু প্রচুর ছেলে, তাদের সাথে আমি পারবো না তো, আমার হাতে কোনো অস্ত্র নেই, তাদের হাতে অস্ত্র, পিস্তল, তাদের হাতে ইট। না আমি চিনতে পারিনি কাউকে, পিস্তল ছিল, গায়তা ছিল, গায়তা দিয়ে ঘর ভাঙছে দোস্ত মতন। তখন গায়তা একজন বলছে চালা ওর গায়ে গায়তা, তাও আমি ভয় পাইনি, আমি তখন ওকে দুবার করে ফেলে দিয়েছি ছেলেটাকে। কিন্তু তারপরে যখন আমাদের পাড়ার এই সাইডের লোক সব ঢুকে গেল, ওরা বেরিয়ে গেল ওই দিক দিয়ে। পুলিশ এসছিল, 2 ভ্যান পুলিশ এসছিল, তারা বলেছে দেখছি যাই, আর তাদের কোনো গুরুক্ষেপ নেই পুলিশের। আমার নাম পিকু সরকার। বাইরে গিয়েছিল, আমি এলাকাতে ছিলাম না, তো আমাকে ডিটেলসটা খোঁজ নিতে হবে। এবং কেউ যদি কোনো ইললিগাল অ্যাক্ট করে তার জন্য আইনের বিধান আছে, আইনের যথোপযুক্ত শাস্তির বিধান আছে, আইনের পথে চলবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাসী, তিনি কোনো সময় কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না, এটা বাংলার সব মানুষ জানেন। এবং যাদের ক্ষতি হয়েছে তারা, আমি বিশ্বাস, তারা যদি থানায় যায় পুলিশ আইনত যা ব্যবস্থা নেওয়া নিশ্চিত নেবে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে সব তৃণমূলের দুষ্কৃতী যারা এসছে, মুখ বেঁধে এসেছিল। আমি একটা কথা বলছি, একটা জিনিস দেখুন ভাই, দুষ্কৃতি কারুর না, দুষ্কৃতি যারা আসবে দুষ্কৃতি তৃণমূল বলবে বিজেপি বলবে তৃণমূল, এটা ব্যাপার না। ব্যাপারে আনরুলি এলিমেন্ট সোসাইটিতে ছিল, আছে, থাকবে, এটা খুব বাস্তব ব্যাপার। তো তাই জন্য তো আইনের এত বিধান রয়েছে। বাকি সবটা দেখার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের, পুলিশ প্রশাসনের। এ ব্যাপারে আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট স্ট্রিক্ট, তারা নিশ্চয়ই যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আমি আজকে খবর নেবো, ডিটেলসটা আমি বললাম তো, আমি আগে আমার পৌরসভায় যাই, গিয়ে খবর নিই, তবে দরকারে পুলিশের সঙ্গে আমি কথা বলবো কি হয়েছে জেনে তারপরে। ভাই প্রত্যেকটা পাড়ায় এখন হান্নান তৈরি হয়ে গেছে। বাংলাদেশ থেকে হিন্দুরা নিধন হচ্ছে, বাংলায় গরিব মানুষ এসে ওখান থেকে থাকে, হিন্দুরা এখানে বসবাস করে। আজকে
প্রত্যেক জায়গায় একটা হান্নান পাবেন। ওই পলতাতে ওই যে কি জেনেক্স টাওয়ার, হ্যাঁ জেনেক্স টাওয়ারে আপনি দেখবেন সামনে বহু গরিব মানুষ বসবাস করে। আজ থেকে না, আমি জন্মলগ্ন থেকে দেখছি, আমি ওই রাস্তাতে আমাদের যাতায়াত আছে। একদিকে পৌরসভা ওই পরিষ্কার করার নাম করে অনেকগুলো গরিব মানুষকে তুলে দিল, আজকে আবার পয়সা বাড়িয়ে বাড়িয়ে দিয়ে তারা আবার বসছে। এটা নেই কি ভেঙে দিল, রাস্তা চওড়া হয়ে গেল, এটা নেই। ওইটা ভাঙলো, পয়সা নিল, ওখানকার কাউন্সিলর, ওখানকার নেতারা, তৃণমূলে তারা এইসব করলো। এই হান্নান একদম পুলিশের লোক। ওখানে একটা জাহিরুল ইসলাম আছে, সাব ইন্সপেক্টর আছে, ও পুরোপুরি এই ঠিকা নিয়েছে। আমার কাছে পুরো খবর আছে কি এই জেনেক্স টাওয়ারকে মানে বাহাল তবিয়তে রাখার জন্য ও টাকা পয়সা নিয়ে এইসবগুলো করাচ্ছে। কিন্তু কোনো লাভ নেই। কাকে বলতে যাবেন? পুলিশ কমিশনারকে? কোনো লাভ নেই। মমতা ব্যানার্জিকে? কোনো লাভ নেই। বাংলায় 33% ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন। সেই 33% লোকদের যারা দুধ দিচ্ছে যে গরু, তাকে উনি লাত্তি খাওয়ার জন্য তৈরি আছেন। এবার যে বাংলা হিন্দুরা যারা আছে তাদের ভাবা দরকার আছে। এই ভোট আসবে, কাউকে 1000 টাকা, কাউকে 500 টাকা, কাউকে একটা তিরপাল দেবে, বৃদ্ধা পেনশন দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি, বিধবা পেনশন দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি, ঘরের টাকা দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি। আচ্ছা আপনি আমাকে বলুন তো, 1,20,000 টাকাতে কোন বাড়ি তৈরি হবে? কোন বাড়ি তৈরি হবে? একজনের বাড়ি অন্য গরিব মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিজের বাড়ির এক বাথরুম বানিয়ে নিচ্ছে। সেখানে এই ভদ্রমহিলা কাঁদছেন, আমি দেখলাম একটা চ্যানেলে, কাঁদছেন, কিছু করার নেই। চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন, জানি না। কাউন্সিলরকে জিজ্ঞেস করবেন, জানি না। পুলিশকে জিজ্ঞেস করবেন, জানি না। জেনেক্স টাওয়ারে পুরোপুরি ওই জিয়াদুল ইসলাম না কি নাম আছে, জাহিরুল ইসলাম, ও পুরোপুরি ঠিকা নিয়ে নিয়েছে, সব খালি করিয়ে দেবে। পুলিশ কমিশনারের অফিস থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরে।